হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। দিনটা ছিল আমার ৫ মাসের অ্যানোমালি স্ক্যান ডে, আর ডেটটা পড়েছিল আমার স্বাদের ঠিক ২ দিন আগে। প্রেগনেন্সিতে অ্যানোমালি স্ক্যানটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা স্ক্যান। তো এই স্ক্যানটাতেই বোঝা যায় বাচ্চার কোনো রকম শারীরিক সমস্যা যদি থাকে, তো সেটা কিন্তু এই স্ক্যানেই ধরা পড়ে। ভীষণ ভাইটাল একটা স্ক্যান। তো সেটা আমি একটা ভালো জায়গাতেই করাতে চেয়েছিলাম। আর আমার বরও চেয়েছিল যাতে একটা ভালো জায়গায় স্ক্যান হয়। তো তার জন্য আমরা চলে গেছিলাম কোচবিহার গ্লোবালে। সেখানে নাকি খুব ভালো রিপোর্ট আসে। গ্লোবালে প্রচুর পেশেন্ট হয় বলে সকালবেলায় নাম লেখাতে হয়, আর ওরা যে টাইমটা দেয় সেই অনুযায়ী যেতে হয়। তো আমরা সকালবেলা নাম লিখিয়েছিলাম, আমাদের টাইম ছিল বিকেল ৫টা। যেহেতু বিকেলে আমার টাইম ছিল, তাই আমরা দুপুরের দিকে বেরিয়ে পড়েছিলাম। ওখানে গিয়ে রিপোর্ট করার পরেও আমাদের অনেকটা টাইম বসে থাকতে হয়, আর তখনও প্রচুর ভিড় ছিল। অনেকক্ষণ বসে থাকার পরে আমার নাম ডেকেছে, আর আমার স্ক্যানটা হতে হতে প্রায় ৭টা, সাড়ে ৭টা বেজে গেছে। আমার হওয়ার পরে ওখানে এখনো প্রচুর পেশেন্ট ছিল, যাদের এখনো ৯টা ১০টা অবধি টাইম দেওয়া আছে। তো দেখো রাত্রেবেলা এই সাগরদিঘিটা কত সুন্দর লাগে দেখতে। তা এখন আমরা বাড়ি যাব, তার আগে আমরা একটু বাজারে গিয়েছিলাম। ২ দিন পরেই যেহেতু আমার সাধ ছিল, তাই জন্য ভাবলাম যে খোঁপায় লাগানোর ফুলটা কোচবিহার থেকেই নিয়ে যাই, যেহেতু কোচবিহারে এসছি। আর বারোবিশাতে সেরকম ফুলও পাওয়া যায় না খোঁপাতে লাগানোর। তো তাই জন্য আমরা বাজারে চলে গেছিলাম, যে ফুলের দোকানগুলো আছে। তো ওখান থেকে ফুল নিয়ে নিলাম খোঁপাতে লাগানোর জন্য। বাড়ি আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিল। বাড়ি এসে খাওয়া-দাওয়া করে আমি বসে পড়েছি মেহেন্দি পড়তে। কারণ যেহেতু একদিন পরেই আমার সাধ, আর কালকে সব আত্মীয়স্বজন চলে আসবে। আর বাকি যারা আছে আমার মা, বোন-টোন, তো সবাই চলে আসলে কালকে আর টাইম পাবো কিনা মেহেন্দি পড়তে বসার আমি নিজেও জানি না। তাই জন্য আজকে যেহেতু বাড়িটা ফাঁকা ফাঁকা আছে, তো আজকে আমি বসে পড়েছিলাম মেহেন্দি পড়তে। আমি সাজতে ভীষণ ভালোবাসি। তাই কোনো টায়ার্ডনেসই আমাকে সাজা থেকে আটকাতে পারে না। তো যেভাবেই হোক, যেকোনো অনুষ্ঠানেই আমি সাজগোজটা সবসময় করতেই ভালোবাসি। সবসময় একটু ফিটফাট থাকতে ভালোবাসি। তো জানি না বেবি হওয়ার পরে আমার মধ্যে আর এটা থাকবে কিনা। কারণ সবাই বলে যে বেবি হলে পরে আর নিজের জন্য কোনো সময়ই পাওয়া যায় না। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। মেহেন্দিটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। সিম্পল এর মধ্যে খুব ভালো লাগছিল। বেবি শাওয়ারের যে ট্যাগ গুলো থাকে, ইটস এ বয়, ইটস এ গার্ল, মা, তারপরে বাচ্চার পায়ের ছবি, তো এগুলো সবকিছুই ও ওইটুক জায়গার মধ্যে সুন্দর করে করে দিয়েছিল। তো ভীষণ ভালো লেগেছে আমার মেহেন্দিটা। ও আমার ভাগ্নি সোনা, ওর বাড়ি বারোবিশাতেই। তো তোমরা যদি ওর কাছে মেহেন্দি পড়তে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো। ও সব রকম অনুষ্ঠানে মেহেন্দি পড়ায় আর ভীষণ সুন্দর পড়ায়। এটা ছিল আমার প্রেগনেন্সি পিরিয়ডের একটা ছোট্ট ব্লগ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার একটা ছোট্ট বেবি আছে, তাই জন্য ভিডিওগুলো রেডি করতে একটু টাইম লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরে কোনো সুন্দর ব্লগে। টাটা।